এখন আমরা আছি যশোরের সাগরদাড়িতে অবস্থিত বৃহৎ একটি মেলা, যেটি হচ্ছে মধু মেলা। আজকের ব্লগে আমরা এই মেলা সম্পর্কে যাবতীয় যত তথ্য আছে সবকিছু জানবো এবং এই মেলার সৌন্দর্যটাও দেখতে পাবো। তো চলেন দেরি না করে আজকের ব্লগটি শুরু করা যাক। এমনিতেই মেলাতে অনেক বেশি ভিড় থাকে, তবে আজ শেষ দিন হওয়াতে ভিড়টা আরও বেশি মনে হচ্ছে। মেলাতে প্রবেশের পর এখানকার প্রধান ফটকে সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। প্রধান ফটকে অনেক বেশি ভিড় থাকায় আমরা অন্য সাইড দিয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করি। মেলাটি প্রতি বছর একবার করে হয়। এটি জানুয়ারি মাসের শেষ সপ্তাহ অর্থাৎ 24 থেকে 30শে জানুয়ারি মেলাটি অনুষ্ঠিত হয়। আর আজ 30শে জানুয়ারি, এজন্যই এত বেশি ভিড়। এই মেলাটি কেন এত জনপ্রিয়? এখানে দোকানপাট অন্যান্য মেলা থেকে অনেক বেশি হয়। এছাড়াও এখানে অনুষ্ঠান হয়, বিভিন্ন অতিথিরা এখানে আসে। মানুষজনও তা দেখার জন্য দূর থেকে এখানে ছুটে আসে। এখন বাজে রাত 12টা, তারপরেও দেখেন লোকজন কত বেশি আছে। আমরা এখানে এসেছিলাম রাত 10টায়। আমরা এখানে 2 ঘন্টা অলরেডি ঘুরে ফেলেছি। এখনও আমাদের অনেক অনেক ঘোরা বাকি এবং আপনাদেরকে দেখানো বাকি। এত কিছু দেখতে দেখতে হঠাৎ করে স্যার বলে উঠলো, আমরা যে এখানে আসছি এটা তো আমরা নিমন্ত্রণে আসছি, দেখাও কার্ডটা দেখাও। তাই এই যে বাধ্য হয়ে কার্ডটা দেখালাম।
মেলাটিতে আসতে হলে যশোর মণিহার থেকে রাজারহাট ইজি বাইকে করে বা গাড়ি নিয়ে চলে আসবেন। রাজারহাট থেকে সাতক্ষীরামুখী রোড বরাবর সোজা চলে আসবেন কেশবপুর, যেটি 36 কিলোমিটার। সেখান থেকে খুব সহজেই সাগরদাড়ি চলে আসবেন 16 কিলোমিটার জার্নি করে। এবারের এই মেলাটি মধুসূদন দত্তের 201তম জন্মদিন উপলক্ষে। এখানে আসলে আরও একটি জিনিস আপনাকে ভাবিয়ে তুলবে, সেটি হচ্ছে এখানে লেখা জুলাইয়ের আন্দোলন সম্পর্কে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবাই খুবই এনজয় করেছেন। দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, তত সময় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।